আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো অনেক দিন পরে আবার একটি বিয়ার দাওয়াত আয়সা পড়ছে কমিউনিটি সেন্টারে। এখানে আয়সা বসে রয়েছে, অনেকক্ষণ হয়েছে। একটু তাড়াতাড়ি আসছি কারণ আজকে অনেক বৃষ্টি হইতেছে। তো বৃষ্টির মধ্যেই আয়সা পড়লাম, বিয়া খাইতে করার কিছুই নেই, যেহেতু বাড়ির উপরে নিজেদের খুব কাছের এই বিয়েটা। তো প্রচুর গরম, গরমের মধ্যে কেমন অস্বস্তি লাগতেছে। আর বিয়ের খাবার তো বোঝেনি, বেশি খাওয়া যায় না, কিন্তু ভালোই লাগে। বিয়েটা আসলে এই গ্রাম অঞ্চলে বিয়ের মধ্যে যে খাবারটা দেয়, এই খাবারটা খাইতে ভালোই মজা। এই যে খাইতেছে, ইয়াদালি খাইতেছে। তো চাঁদ আলিও খাইব বসে রয়েছে, খাইতে পারতেছে না। হ্যালো চাঁদ, আসো এদিকে। আমি সব নিতেছি, অগরে দিতেছি, দেওয়ার পরে এই যে চাঁদের একটু খাওয়াই দেবো। চাঁদের আগে খাওয়াই দিয়ে ভাইয়া তারপরে খাবো। গ্রাম অঞ্চলে বিয়ের মধ্যে দেখা যায় যে বেশি অনেক রকমের আইটেম দেয় না, কিন্তু যে কটা আইটেমই দেয় একদম খুব ভালো। আর এমন অল্প আইটেমের মধ্যে খাইতে বেশি মজা লাগে। বেশি বেশি আইটেম দিলে ওটা দেখা যায় যে একটার পর একটা খাইতে গিয়ে পরে কোনোটাই ভালো লাগে না। এই চাদরে আমি ছুটে দিলাম, পুরাটা ছুটে দিয়ে একটু খাওয়াই দিই, নাহলে খাইব না। শার্টটা পাইলে পরে খাইব। কয়টা দাঁত আছে কয়টা নাই, পরে যেতেছে দাঁত। তো বিয়ের খাবারটা ভালোই ছিল, কিন্তু বিয়ে খাইয়ে আসার সময়টা একদমই ভালো ছিল না। কারণ আমরা রিক্সাতে উঠছি পরেই একদম এরকম বৃষ্টি শুরু হয়েছে যে বৃষ্টিতে সবাই ভিজা শেষ, একদম গোসল করে লেছি। তো বাসায় আসলাম, আসার পরে বৃষ্টিতে ভিজা যখন বাসায় আসছি এই বিয়েটা খাইয়া, তখন আয়সা দেখি যে বাড়ির অবস্থা খারাপ। একদম জানলা মানা খোলা ছিল, সব রুম ভিজা রয়েছে বৃষ্টির পানিতে। তো দুটা মেয়ের ছবি তুলতেছে, আমি দেখতেছি যে কি স্টাইল করে ছবি তুলতেছিল। তো আমি আবার একটু ভিডিও করলাম। তো এই মেয়েটার কোনোভাবেই ওই মেয়েটার ছবি তোলার ভঙ্গি ভালো লাগতেছে না, বলতেছে ওইখানে নিচে বইসা তারপরে ছবি তোল। তাই আমি বলছিলাম না, বইসা শুয়া শুয়া ছবি তোলো, তাই বেশি সুন্দর হইব। একটু শুয়া তুললে আর একটু ভালো হইব আর কি। তো এই মেয়েটা বলতেছে যে বইসা তুলবো না, তাকে এখানে শুইব নাকি। ও বলতেছে বইসা না, নিচে বস, ওই সোফা থেকে নাইমা নিচে বসা তারপরে তুলতে বলতেছে ছবি। দেখেন মেয়েটার গায়ের রং কিন্তু অনেক কালো। তো চেহারাটার মধ্যে শুধু এই দিছে ফেস পাউডার দিয়ে একদম চেহারাটা সাদা করে লেছে। আর হাতগুলি তো অনেক কালো, ক্যামেরায় এর মানে তেমন একটা বোঝা যাচ্ছে না, কিন্তু বাস্তবে হাত পা অনেক কালো। তো মেকআপ আসলে হাত পায়ে দেওয়া দরকার ছিল, বোঝে নাই, শুধু চেহারাটার মধ্যে মাখছে। তো যাই হোক, একদিকে কিন্তু আবার অনেক ভালো, যারা মানে যাদের গায়ের রঙটা একটু কালো থাকে তাদের চেহারা কাটিং কিন্তু অনেক সুন্দর থাকে, দেখতে খুব সুন্দর লাগে। এদের চেহারার মধ্যে অনেক মায়া থাকে, অনেক ভালো লাগে দেখতে। এরা সুন্দররাও ফিল করে দেয়। গায়ের চামড়া সাদা থাকলে মানুষ সুন্দর হয় না, যার সব দিকে সুন্দর সেই সুন্দর। আমার ইয়াদালিও কালা, আসলে কালা পোলা আমার অনেক ভালো লাগে, সেজন্য মনে হয় আমার ছেলেটা কালো হয়েছে। কালো, যাদের গায়ের রং কালো তাদের চেহারা অনেক মায়া থাকে, মায়া মায়া মাখা রূপ। তো খাওয়া দাওয়া শেষ, এখন বাসায় যাবো গা, কিন্তু দেখতেছি যে বাইরে এখনও প্রচুর বৃষ্টি। তো সেজন্য চিন্তা করলাম যে আমরা ওইখানে গিয়ে একটু বসি সামনে, তো বৃষ্টিটা একটু কমলে যাবো গানে। তো বৃষ্টি একটু কমছে পরে রওনা দিয়েছিলাম, কিন্তু তারপরও বাঁচতে পারি না, এই রিস্কে উঠছি পরে একদম ভিজা শেষ। তো এখানে দাঁড়াইছিলাম কতক্ষণ, দাঁড়ায় দাঁড়ায় হেমা দেখাতেছে যে ওই যে বালিকার খাল দেখা যায়, খাল দিয়ে দেখলাম যে প্রচুর পানি ঢুকতেছে গ্রামের দিকে। তো এই যে বৃষ্টি একটু কমছে, হালকা পাতলা একটু কমছে, এখন এই বাসায় যাওয়ার চিন্তা ভাবনা করতেছিলাম। তো চাঁদ এখানে দাঁড়ায় দাঁড়ায় খুব আনন্দ উপভোগ করতেছে, খেলতেছে। আসলে প্রত্যেকটা বাবা মার বা ফ্যামিলিরই উচিত যে নিজের বাচ্চা কাচ্চা নিয়ে একটু ঘুরতে যাওয়া। একটু ঘুরতে গেলে ওদের মন ভালো থাকে, কিন্তু আসলে আমাদের তেমন একটা ঘোরা হয় না। আমরা বেশিরভাগ সময় বাসায় থাকি, কারণ যাদের বাবা এই ঘোরাঘুরি একদম পছন্দ করে না, খুব ভয় পায়, বলে যে ঘুরতে গেলে মানুষ বিপদে পড়ে, অ্যাক্সিডেন্ট হতে পারে।
কিন্তু আমারও তেমন একটা মনে চায় না, যাই না কোনো দিকে, শুধু একটু বিয়ের অনুষ্ঠান হলেই যাই। তাও এখানে যে আসছি আমাদের বাড়ি থেকে বেশি দূরে না, আমাদের বাড়ির কাছে এক গ্রামে। তো এখন উপরি 3টা বিয়ের দাওয়াত পড়ছে, একটা না আজকে একটা, আবার কালকে একটা, এর পরের দিন একটা, এরকম 3টা বিয়ে। তো এই বৃষ্টির মধ্যে বিয়ে আসলে আমরা যে খাইতে যাই আমাদেরও খুব একটা ভোগান্তির শিকার হইতে হয়, যে কাপড় চোপড় ভিজা যায়, পেকি কাদা দিয়ে যাইতে হয়, তারপরে ভিজতে হয় ম্যাগে। আবার যাদের অনুষ্ঠান তাদের আরও বেশি ভোগান্তি। আসলে এই অনুষ্ঠানের মধ্যে মেঘ বৃষ্টি হলে অনেক অনেক খারাপ।